নমস্কার বন্ধুরা, সম্ভব স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আর না থাকলেও রাত্রেবেলা আলো নিভে যাওয়ার পরে কোথা থেকে এসে হাজির হয়। তাই বন্ধুরা, এখানে যে ভিডিওটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমি ভাতের মাড় রেখে দিয়েছিলাম, তার মধ্যেই হাবুডুবু খাচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু মশলার জায়গার কাছেই পড়ে রয়েছে। বন্ধুরা, এই সমস্ত ইঁদুরগুলোকে মারার জন্য তো আমরা বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষত বাচ্চা এবং বয়স্কদের জন্য। তাই বন্ধুরা, যদি আপনারা বাইরে থেকে ওই সমস্ত জিনিস কিনে না এনে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই ইঁদুর আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি, যে পাত্রটি আমার এমনি কোনো খাবার দাবার বানানোর কাজে আমি লাগাই না। এটা এই সমস্ত ইঁদুরের ভিডিও বানানোর কাজে আমি এই পাত্রটি ইউজ করি, সেরকম একটি পাত্র নিয়েছি। আর নিচ্ছি বেকিং সোডা। এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি, সেই বেকিং সোডা আমি এখানে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপনাদের কাছে যদি ডেট এক্সপায়ার হয়ে যাওয়া কোনো বেকিং সোডা থাকে, সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। যে লঙ্কার গুঁড়ো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেই লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ নিয়ে নিলাম। এবার আমি এই বেকিং সোডার সাথে লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে লঙ্কার গুঁড়োটা বেকিং সোডার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করব টাইড সাবান। বন্ধুরা, যে সাবানগুলো আমরা জামা কাপড় কাজে ব্যবহার করি, সেই সাবান আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখন পুরো প্যাকেটটা কাটিনি, আমি এক্ষুনি কাটবো। বন্ধুরা, এই রকম যে সাবানগুলো রয়েছে না, এই সাবান আপনারা কি করবেন, অল্প একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। আমি পুরো প্যাকেটটা কেটে নিলাম। এবার একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি অল্প একটু গ্রেট করে নেব। আমি গ্রেটারটা নিয়ে নিয়েছি, এবার আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আমার এখানে মিশ্রণটা ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা এই উপকরণগুলি একটু করে বাড়িয়ে নেবেন। আমার সাবানটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ওই বেকিং সোডা লঙ্কা গুঁড়োর সাথে এখন আমি সাবানটা ভালো করে মিশিয়ে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করব বোরোলিন। যেহেতু এখন শীতকাল, তাই কম বেশি সকলেরই বাড়িতে বোরোলিনটা থাকে। বন্ধুরা, এই বোরোলিনটা দেওয়ার ফলে কি হবে না, একটা পাওয়ারফুল একটা রেমেডি এখানে তৈরি হয়ে যাবে। আর যেটা খাওয়ার পর কিন্তু ইঁদুর যে একদম সরাসরি বাড়ির মধ্যে থাকবে না, একদম বাইরে বেরিয়ে যাবে আর কোথাও জলের সন্ধান করবে। তাই বন্ধুরা, আমি এখানে বেশ খানিকটা বোরোলিন দিয়ে দিলাম। এবার এই বোরোলিনটা আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, বোরোলিনটা দেওয়ার ফলে আমার এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল হয়ে যাবে যে ইঁদুর একবার খেলে কিন্তু আর একদমই আপনার বাড়িতে থাকবে না। বোরোলিনটা আমি ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করব ভিনিগার। বন্ধুরা, ভিনিগার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে লেবু রসও দিতে পারেন। যেহেতু এখানে আমি ভিনিগার দিচ্ছি, তাহলে বুঝতেই পারছেন বেকিং সোডা, ভিনিগার রয়েছে আর তার সঙ্গে রয়েছে বোরোলিন, তাই এই রেমেডিটা কতটা পাওয়ারফুল হলো বুঝতেই তো পারছেন। তাই বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে ইউজ করে দেখতে পারেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। আমি ভিনিগারটা দেওয়ার পর আবারও চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশ্রণটা তৈরি করার পর এটা আমি সাইডে রেখে দেব, কারণ এই মিশ্রণটা যদি আমরা এমনি এইভাবে রেখে দিই তাহলে ইঁদুর কিন্তু কখনো খাবে না। তাই বন্ধুরা, এই মিশ্রণটাকে কিভাবে দেব সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি সরিয়ে রাখব। বন্ধুরা, মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে, সরিয়ে রাখলাম মিশ্রণটা। এবার এখানে একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা। এখানে 2 চামচ মতো আটা রয়েছে, তাই সেই আটাটা আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেক সময় কি হয় না, বাড়িতে আমাদের আটা খারাপ হয়ে যায়, কিংবা ইঁদুরে কিংবা কোনো পোকামাকড়ে প্যাকেট কেটে দিলে ব্যাস সেই আটাটা তো আমরা আর খেতে পারি না। তাই সেই সমস্ত আটা আপনারা এখানে ইউজ করতে পারেন।
এবার আমি দিয়ে দিচ্ছি চা পাতা। বন্ধুরা অনেক সময় আমরা বাড়িতে কী করি না, চা খাওয়ার পর তো এই চা পাতাগুলো ফেলে দিই। তাই এই চা পাতাগুলো ফেলে না দিয়ে আপনারা এই চা পাতাটা এখানে ইউজ করতে পারেন। আমি আটার সাথে চা পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা ইঁদুর কিন্তু চা পাতা ভীষণ পছন্দ করে, তাই আমি এখানে অল্প একটু চা পাতা দিয়ে দিলাম। চা পাতা দেওয়ার পর আমি ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। বন্ধুরা একদমই বেশি জল দেয়া যাবে না, কারণ বেশি জল দিলে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। তাই আমি এখানে অল্প অল্প জল নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। চামচের সাহায্যে আমি এক চামচ করে জল নিচ্ছি, যাতে বেশি না হয়ে যায়। এইভাবে অল্প একটু জল নেওয়ার পর আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়েছে, তাই আমি আরও একটু আটা নিয়ে নেব। আপনারা বুঝতেই পারবেন হাতের মধ্যে যখন নেবেন কীরকম হয়েছে। আমি অল্প একটু আটা নিয়ে মিশ্রণটাকে একটু শক্ত করে ডো বানাবো। এইভাবে শক্ত ডো বানিয়ে নেওয়ার পর ছোট ছোট বল করে নেব, নিয়ে আমি ভিতরে পুর ভরে দেওয়ার জন্য নারিকেল পিঠের মতো বানিয়ে নেব। আমার কিন্তু একদম ডোটা রেডি হয়ে গেছে। আমি এবার ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এইভাবে ছোট ছোট বল বানিয়ে নেওয়ার পর আমি কি করব এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি একটা বল হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ছোট ছোট পিঠের খোল করে নিচ্ছি। দেখুন আমি আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি ওই মিশ্রণটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তাই আমি ছোট করে খোল বানিয়ে নিলাম। এবার আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি অল্প করে এই পিঠের খোলের মধ্যে দিয়ে দেব। কারণ বন্ধুরা অনেক সময় দেখা যায় কি, এই যে মিশ্রণটা আমি এখানে দিচ্ছি পুর আকারে, এটা এমনি যদি রাখি কিন্তু কোনো মতে ইঁদুর খাবে না। তাই এটাকে ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি ছোট ছোট নারিকেল পিঠের আকারে বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নিচ্ছি। একটু যত্ন সহকারে বানিয়ে নিতে হবে, কারণ এইভাবে যদি আমরা বানিয়ে দিই তাহলে কিন্তু ইঁদুর আসবে আর ঝপাঝপ এগুলোকে খেয়ে ফেলবে। দেখুন আমি প্রত্যেকটা বল এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা এই সমস্ত যে পিঠের আকারে আমি বানাচ্ছি এগুলো কিন্তু আপনারা যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয়, যেমন গ্যাস ওভেনের কাছে, রান্নাঘরে, যেখানে আমাদের মাজা ঘষা বাসনপত্র থাকে সেখানেও রাখতে পারেন। এছাড়া যেখানে মশলার জায়গা রয়েছে সেখানেও কিন্তু ইঁদুরের খুব উপদ্রব হয়, তাই ওই সমস্ত জায়গায়ও রাখতে পারেন। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এই পাত্রটি ধরেই কিন্তু বসিয়ে দেব। বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমি আরও একটি উপকরণ দেব। এই যে ঘিয়ের কৌটোটা দেখাচ্ছি এটা কিন্তু ইঁদুরের ভীষণ পছন্দের, কারণ আমি দেখাচ্ছি আপনাদের আমার কিন্তু এই ঘিয়ের কৌটোর ঢাকাটাও অলরেডি ইঁদুরে কেটে দিয়েছে। তাই সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ইঁদুর কিন্তু ঘি ভীষণ পছন্দ করে। তাই আমি এখন এই পিঠেগুলোর মধ্যে অল্প করে ঘি লাগিয়ে দেব, যাতে ইঁদুর না বুঝতে পারে যে ভিতরে কি রয়েছে। তাই আমি প্রত্যেকটা পিঠের গায়ে ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে ইঁদুর বুঝতে না পারে আর এসেই ঝপাঝপ খেয়ে ফেলে। বন্ধুরা আমি কিন্তু একটু যত্ন সহকারে করছি যাতে ইঁদুর এসেই খেয়ে ফেলে। এবার আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে নিয়ে আপনারা শোকেস কিংবা ফ্রিজের কাছে কিংবা মশলার জায়গায়, গ্যাস ওভেনের কাছে, যেখানে খুশি আপনারা এগুলোকে ইউজ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।